এরকম ১ প্লেট চাইনিজ প্লেটার হলে এমনিই মন ভালো হয়ে যায়। আর যেহেতু বৃষ্টির দিন মন চাইলে একটু চাইনিজ আইটেম করি। আর এটা খুব সহজে তাড়াতাড়ি করা যায় ৩০ মিনিটের ভিতরেই। সবসময় তো খিচুড়ি পোলাও খাওয়া হয়। তো খুব সিম্পল ওয়েতে ঘরে যা সবজি ছিল সেগুলো দিয়ে আমি তৈরি করেছি। তো এখানে আমি ৩ ধরনের সবজি নিয়েছি ক্যাপসিকাম, বরবটি আর গাজর। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটার দিয়ে করতে পারেন। বাটার দিয়ে সাধারণত করা হয় কিন্তু আমি আজকে তেল দিয়ে করেছি। আর এখানে মাংসটা আমি একটু মেরিনেট করে রেখেছিলাম লবণ, একটু লাল মরিচের গুঁড়ো, সয়া সস, আদা রসুন বাটা দিয়ে। আর এখানে আমি একটু মাংসটা ভাজা হওয়ার পরে একটু রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুনটার সাথে মাংসটা একটু ভালো করে ভেজে নিব। তারপর একটু আদা বাটা দিয়েছি। আপনারা চাইলে আদা কুচিটাও ইউজ করতে পারেন। তো বললাম না খুব সিম্পল ওয়েতে করছি, যা মন চাইলো দিতে ওইভাবেই সহজে দিচ্ছি। আর এখানে মাংসটা ভালো মতো ভেজে নেওয়ার পরে আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর, বরবটি, ক্যাপসিকাম একসাথেই দিয়ে দিয়েছি। সবজিগুলো সুন্দর করে ভেজে নিব। আর এখানে চুলার আঁচটা আমি হাই ফ্লেমে রেখেছি, যেহেতু চাইনিজ আইটেমগুলোতে রান্না করতে হলে চুলার আঁচটা হাই ফ্লেমেই রাখতে হয়। এখানে লবণ দিয়ে দিলাম। তো লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি, কারণ সামনে আমি কয়েক পদের সস ইউজ করব, তো এখানে লবণ থাকে, তাই একটু কমই দিলাম। আর এখানে আমি 2টা ডিম ফেটে নিয়েছি। তো এক পাশে সবজিগুলো রেখে ডিমটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটা একটি প্যানে ভেজে নিতে পারেন, তারপরে ডিমটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একসাথেই ভাজলাম আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। তো সুন্দর করে ডিমের সাথে সবজির সাথে এখন মিক্সড করে নিব। আর পাশাপাশি ডিম সবজি থাকলে দেখা যায় ওদের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর আমি এখন দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একটু বড় করেই কেটেছি, এটা এভাবে দিলে ভালো লাগে। আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আবারও সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে যে রাইসটা ইউজ করব আমি সেটা আগের দিন রাতে করে নিয়েছিলাম, তারপর ফ্রিজে রেখে দিয়েছি একদিন। তো এটা আমি শুধু পানির মধ্যে লবণ আর একটু তেল দিয়ে তারপরে চালটা 80% মতো কুক করে নিয়েছিলাম। তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট। এখানে ফিশ সস দিয়ে দিলাম। আর ফিশ সসটা দিতে অবশ্যই ট্রাই করবেন, কারণ রেস্টুরেন্টে ফিশ সসটা দেয়। আর এখানে সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতোই। আর একটু টমেটো সস দিব। তো এই 3 পদের সস আমি দিয়েছি। তো এগুলো দিয়ে সুন্দর করে এখন রাইসটাকে একদম মিক্সড করে নিতে হবে। আর আপনারা যদি রেস্টুরেন্টের মতো রান্না করতে চান তাহলে অবশ্যই একটু টেস্টিং সল্ট ইউজ করবেন। আর আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দিলে আর টেস্টিং সল্ট দিলে একদম অথেন্টিক রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইসটা হবে। আর আমার রান্নাটা প্রায় শেষ। আর আমি এক সাইডে চিকেন ভেজে নিয়েছিলাম। তো এই চিকেন ফ্রাই রেসিপিটা আমার পেজে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।